মুক্তিপুর গ্রামের মানুষ এভাবেই বাঁধ ফুটো করে সরাসরি নিজেদের চাষের জমিতে জল নিয়ে আসে। তারা বুঝতেও পারে না যে এভাবে বাঁধের কতটা ক্ষতি তারা করছে। কিন্তু নদী থেকে জল নিতে ও স্নান করতে আসা দুই বোন মালতী ও চামেলি সব দেখে। দেখলি দিদি, দেখলি? দেখলাম। এভাবে বাঁধের গায়ে কত ফুটো করেছে দেখেছিস? চল তো, ওদের বোঝাতে হবে। আগেও তো বুঝিয়েছি, কিন্তু ওরা তো কোনো কথাই শোনে না। তবু চেষ্টা তো করতেই হবে, নইলে বর্ষা আসলে সবাই বিপদে পড়বে। চল। দেখো, তোমরা এভাবে বাঁধ ফুটো করো না, বর্ষা আসলে গ্রাম ভেসে যাবে। ও তোরা আবার এসেছিস। আচ্ছা শোন, চাষ করতে না পারলে খাবি কি? হ্যাঁ ঠিক আছে, চাষ করো, কিন্তু খেটে খাল কেটে জল আনো, এভাবে বাঁধ ফুটো করে নয়। যা যা যা, আমাদের কাজ করতে দে। চাষিরা দুই বোনের কথায় পাত্তাই দেয় না, তারা নিজেদের কাজে চলে যায়। আর দুই বোন দুজনের মুখের দিকে হতাশ হয়ে তাকায়। বাড়ি ফিরে তারা তাদের বাবা মাকে জানায়। বুঝতে পারছো তো বাবা, বর্ষা আসলে গ্রামের কত ক্ষতি হবে। চলো আমরা এই গ্রাম ছেড়ে পালাই। না না না, এ আমার বাপের ভিটে, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমার এখানে জন্ম, আমি এখানেই থাকবো। যা, বাবাও তো আমাদের কথা শুনলো না দিদি। এখন কি হবে? কিছু একটা তো করতেই হবে। গ্রামের মানুষ সবাইকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? সেটাই তো ভাবছি। কোনো একটা উঁচু জায়গা খুঁজে বার করতে হবে, যেখানে গ্রামের সবাই আশ্রয় নিতে পারবে। সবাই? এমন জায়গা তো আমাদের গায়ে নেই। নেই তো কি হয়েছে, বানাতে হবে। আচ্ছা, আমাদের গ্রামে সবচেয়ে উঁচু কি বলতো? গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ। ঠিক বলেছিস, ওতেই হবে। হেই দিদি, কি করবি রে? বলবো, আমরা খেয়ে দিয়ে উঠে বেরোবো, ঠিক আছে? এখন চল, খেতে চল। বুঝলি তো বোন, বড় বড় দড়ি জোগাড় করতে হবে। ওমা, দড়ি দিয়ে কি করবি? বাঁধতে হবে। এসব বলছিস দিদি? এই, তুই গাছে উঠতে পারবি তো? হ্যাঁ, সে তো পারবো। বেশ, চল তাহলে মেটে পাড়ার দোকান থেকে দড়ি নিয়ে আসি। অনেক কাজ রয়েছে, চল চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো তোদের? ঘরেও টিকি দেখা যায় না। আর এসব কি করছিসটা কি? যাতে বর্ষা এলে আমরা বেঁচে যাই তার ব্যবস্থাই করছি। মানে এসব হাবিজাবি ভাবনা? না মা, তুমি বুঝতে পারছো না। বাবা যখন এই গ্রামেই থাকবে, তখন আমাদের বাঁচার রাস্তা তো একটা বের করতেই হবে। যা খুশি কর তোরা। নে বোন, ধর। নে, এবার গাছটার সাথে শক্ত করে বাঁধ। কিরে, আবার তোরা কি করছিস? আস্তানা বানাচ্ছি। হ্যাঁ, তার মানে? মানে বন্যা হলেই যাতে বাঁচতে পারি। তোদের মাথাগুলো গেছে রে। কবে আমাদের গ্রামে এমন বন্যা হয়েছে যে আমরা সব ভেসে যাব? কিছুই বলা যায় না কাকা, তোমরা যেভাবে বাঁধ ফুটো করছো। আবার সেই এক কথা, যত ভুলভাল ভাবনা। আচ্ছা যা যা যা, যা পারিস কর। এই চলো হে, চলো চলো চলো। বোন, এবার পরের গাছ, ওই বড় বট গাছটা। কিরে, উঠতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। এভাবে একের পর এক গাছে উঠে দড়ি বাঁধতে থাকে। নিচে থেকে দেখলে মনে হয় যেন মাথার উপর দড়ির ছাদ। কোথাও কোথাও এমন ভাবে দড়ি মইয়ের মতো করে বাঁধা হয়েছে যাতে এক গাছ থেকে অনায়াসেই আরেক গাছে যাওয়া যায়। হ্যাঁ রে, তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, নাওয়া খাওয়া ছেড়ে এই এক অদ্ভুত কাজ নিয়ে পড়েছিস। সারা গ্রামের লোক তোদের নিয়ে হাসাহাসি করছে। করুক মা, ওরা যখন বিপদে পড়বে তখন বুঝবে। সেই এক কথা। কিসের বিপদ শুনি? মা, মা, বর্ষা কিন্তু এসে গেল। বাবা, এ তো একটা ঘর বানিয়ে ফেলেছিস দেখছি। হ্যাঁ মা, বর্ষায় আমাদের ঘর ভেসে গেলেও আমরা এখানে এসে থাকতে পারবো। থাম তো, যত অলক্ষণে কথা। আয়, খাবি আয়।
দেখেছো দুই বোন কেমন ঘর বানিয়েছে। নিজেদের খেলা ঘর, হ্যাঁ? বলছে নাকি গ্রাম ভেসে গেলে ওইখানে ওরা আশ্রয় নেবে।